ইলিশের উৎপাদন বাড়াতে সাগরে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকানোর দাবি উঠেছে নোয়াখালীর হাতিয়ায়। সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন দেশীয় জেলেরা বেকার থাকলেও প্রতিবেশী দেশটির জেলেরা দেদারসে মাছ শিকার করে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেন মেরিন ফিশারিজ কর্মকর্তা। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা নোয়াখালীর একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়া। প্রায় ৭.৫ লাখ মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি ও মৎস্য শিকার। প্রতি বছর দেশে ইলিশের চাহিদার একটা বড় অংশের যোগান আসে এখান থেকে। প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে চলা এ দ্বীপের মানুষকে সাগরেও মাছ ধরা নিয়ে প্রতিযোগিতা করতে হয়। প্রতি বছর সরকার ইলিশের প্রজনন বাড়াতে নির্দিষ্ট সময় জেলেদের উপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময় তারা অলস সময় পার করলেও ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরায় ব্যস্ত থাকে। ফলে ভরা মৌসুমেও সাগর থেকে প্রত্যাশা অনুযায়ী মাছ পাচ্ছে না জেলেরা। বাংলাদেশে যে অভিযানটা এতদিন দেওয়া হয়েছে, এই অভিযানটা সঠিক সময় দেওয়া হয় না, এতে জেলেদের ক্ষতি হয়। যে সময়তে মাছটা পাওয়া যায় নদীতে, ওই টাইমে আমাদেরকে অভিযান দিয়ে দেয়, যেমন ভারত আলারা আমাদের মাছটা ধরে নিয়ে যাচ্ছে। তারা বেআইনি ভাবে আমাদের কিনা নদীতে এসে বাংলাদেশে ঢুকে আমাদের কিনা মাছগুলা ধরে নিয়ে যায়। তা আমরা মানে ভারত আলারা মানে না, ওরা আমাদের মাছটা ধরে নিয়ে যাচ্ছে। তো ওই কারণে আমরা অভিযান করা মাছটা পাইতেছি না। এখন আমাদের দেশে অনেক জেলে মাছ নাই, অনেক আহারের মধ্যে আছে, অনেক কষ্টের মধ্যে আছে। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধে বিভিন্ন সময় প্রতিবাদ সমাবেশ করেছে জেলেরা। দেশটির সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞার সময় পুনর্নির্ধারণের দাবি জানান তারা। নিষেধাজ্ঞার সময় আমার জেলেরা ঘাটে বসে থাকবে, অথচ ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে ঢুকে মাছ শিকার করে নিয়ে যাবে, এটা কোনো অবস্থা বরদাস্ত করা যায় না। 2 থেকে 3 লক্ষ মানের নদীর ব্যবসা, কেউ মৎস্যজীবী, কেউ ব্যবসায়ী, কেউ বোট মালিক, এক একটা লোক এক একটা এই নদীর ব্যবসার সাথে জড়িত। তাহলে আমাদেরকে ধরতে হলে যদি ইন্ডিয়ার যে জেলেগুলো আমাদের নদীতে মাছ ধরে লয়ে যায় তাদেরকে ধরতে হবে। অভিযোগের সত্যতা স্বীকার করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেন এই মৎস্য কর্মকর্তা। তাদের দীর্ঘদিনের অভিযোগ যাতে ইন্ডিয়ার সাথে একসাথে যদি আমরা এই 22 দিনের অভিযান পালন করতে পারি, তাহলে ইন্ডিয়ার বোর্ডও এসে আমাদের এখান থেকে মাছ ধরে নিয়ে যেতে পারবে না। তো আমরা এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং আমরা বিভিন্নভাবে তাদেরকে বলেছি যে দীর্ঘদিনের এই জেলেদের দাবিটা যাতে মেনে নেওয়া যায়। দেশের সম্পদ ও জেলেদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রিজওয়ান শরীফ, RTV।